টিটাগড় মাতৃ সদন এবং হাসপাতালে লিফট শেফটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। বহুদিন ধরে টিটাগড় মাতৃ সদনে রোগীদের যাতায়াতের জন্য লিফট পরিষেবা না থাকায় সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল চিকিৎসা নিতে আসা রোগীদের। তাই লিফট পরিষেবা শুরু করার পাশাপাশি মাতৃ সদনকে সংস্কার করার কাজও শুরু করা হলো। এই উদ্যোগটি জনসাধারণ ও স্বাস্থ্যসেবা পরিকাঠামো শক্তিশালীকরণ ও টিটাগড়ের জনগণের জন্য উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে বদ্ধপরিকর। তার জন্যই এই মাতৃ সদনকে নতুন রূপে সাজিয়ে তোলা হচ্ছে, যার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রাজ চক্রবর্তী, পৌরসভার পৌরপ্রধান সহ অন্যান্য পৌর প্রতিনিধিরা। आप उसको एक ভালো করেছো, দেখো তো কত সুন্দর হচ্ছে। মিস্ত্রি এই দুবার বেশি বার আমাকে আপনাকে বেশি টাইম যাবে যা কাজ পরিচালিত টিটাগড় মাতৃ সদন, টিটাগড় ম্যাটারনিটি হসপিটাল, যেটা আমাদের অনেকদিন ধরে ডেভেলপমেন্টের অনেক কাজ পেন্ডিং ছিল। আমাদের মাননীয় বিধায়ক মাননীয় রাজ চক্রবর্তী ওনার সহযোগিতায়, ওনার প্রচেষ্টায় পেশেন্ট আসলে আমাদের সিঁড়ি দিয়ে উঠতে হয়। গাইনি পেশেন্ট যারা প্রেগনেন্ট, সেটা খুবই দরকার ছিল। আমরা অনেকদিন ধরে চেষ্টা করতে পারছিলাম না, কারণ আমাদের আর্থিক স্থিতি, আর্থিক অবস্থা। छोटा सा हॉस्पिटल से चल रहा है। तो रिनोवेशन का कार्यक्रम हमारे मातृ सदन हॉस्पिटल का और हमारे बीच उपस्थित है हम सबों के गार्जियन, मेरे विधायक राज चक्रवर्ती जी, हमारे सभी काउंसलर्स हैं, हमारे सभी मुश्किल के स्टाफ हैं। और बहुत दिनों से हम लोग प्रयास में थे कि हॉस्पिटल को रिनोवेट किया जाए, नया से कुछ किया जाए। हॉस्पिटल में बहुत सारी सुविधाएं हैं, डायलिसिस यूनिट है, किंतु हम लोग सिर्फ एलिवेटर की वजह से, हमारे यहाँ पे एक लिफ्ट होना चाहिए था, लिफ्ट की वजह से हम लोग ये नहीं कर पा रहे थे। और एमएलए साहब को जब हम लोगों ने ये बताया कि सर हम लोग एक डायलिसिस यूनिट है, सभी मशीन यहाँ के पड़ा हुआ है, बट हम लोग खाली लिफ्ट की वजह से ये नहीं कर पा रहे हैं, तो उन्होंने तुरंत ये व्यवस्था लिया। और व्यवस्था लेने के बाद उन्होंने फंड मुहैया कराया हम लोग को, और फंड मुहैया कराने के बाद आज उसका उद्घाटन होने जा रहा है। हम लोग एक नया लिफ्ट दे रहे हैं, नया लिफ्ट देने के साथ साथ नया ऑपरेशन थिएटर होगा, और एक মানে नए तरीके, नए तकनीक के साथ हम लोग हॉस्पिटल को रिनोवेट करने जा रहे हैं। টিটাগড় মাতৃ সদন যেটা রয়েছে, সেখানে আমাদের মনে হয়েছে যে এখানে যেহেতু টিটাগড়ের বহু মহিলা এখানে আসেন এবং তাদের ডেলিভারি হয় এবং জায়গা অনেক রয়েছে, কিন্তু রেনোভেশন দরকার আছে, অনেক সুযোগ সুবিধার প্রয়োজন আছে। বিশেষ করে একটা এলিভেটর দরকার আছে, তারপরে এলিভেটর করার জায়গা নেই, কিন্তু একটু দূরে করে সেটাকে ব্রিজ দিয়ে কানেক্ট করতে হবে। এবং তার সঙ্গে আরও কিছু 6টা আইসিইউ বেড দরকার আছে, কিছু জেনারেটর দরকার আছে, এবং একটু অপারেশন থিয়েটারটা একটু মডিফাই করতে হবে। এইসব সব নিয়েই আমাদের অনেকদিন ধরে প্ল্যান চলছিল, সেটা আজকে শিলান্যাস হলো। কাজ ইমিডিয়েটলি শুরু হয়ে যাবে। আশা করবো যে এই কাজটা পুরোপুরি হলে এখানকার মানুষজনের অনেক সুবিধা হবে। সব আমার সময়সীমা তো 7 দিন হলে ভালো হয়, এটা তো হবে না 7 দিনে, তো যত তাড়াতাড়ি সম্ভব আমি প্রেশার করতে থাকবো আর কি। আর এটার জন্য ইনিশিয়াল যে ফান্ডটা, সেটা আমাদেরকে ওয়াগানের সিএসআর ফান্ড থেকে দিয়েছে। ওয়াগান সবসময় আমাদেরকে হেল্প করেছে। আমি যখনই ওদের কাছে গেছি টিটাগড়ের কোনো সমস্যা নিয়ে, বিশেষ করে স্কুলের যে ডেভেলপমেন্টটা, সেটা কিন্তু আমাকে বেশিরভাগটাই ওয়াগানের সিএসআর ফান্ড থেকে হয়েছে। প্লাস এই যে হসপিটালের কাজটা হচ্ছে, সেটা ওয়াগানের সিএসআর ফান্ড থেকে হয়েছে। ওনাদের যে ওনার, সে অলওয়েজ বলেছে যে টিটাগড়ের যে কোনো ডেভেলপমেন্টের জন্য, মানুষের সুবিধার জন্য, মানুষের হেল্পে হবে বা টিটাগড়ের উন্নয়ন হবে, এমন যে কোনো কাজের জন্য তুমি আমাকে বলবে, আমি তোমার পাশে থাকবো। কৃষ্ণাপালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপরে অবস্থিত জেএম জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8টা 5 মিনিটে আমাদের ফেসবুক পেজ জেএম জুয়েলার্স ফলো করুন।